সব এক, মার দিকেও তাকায়, নর্তকীর দিকেও তাকায়। তোমরা বলো ভাই, তোমরা যারা 18 বছর 14 বছর 16 বছরের ছেলে, তোমরাই বলো, তোমাদের ছোট বোন আছে না কারো? তো তোমাদের বোন আগামী দিনে কেমনে নিরাপদ থাকবে বলো ভাই? সবাই মিলে যেভাবে তোমরা মোবাইলে পাগল হয়ে গেলা, সবাই যে যা পাইতেছো দেখতেছো, সবাই মনে করে চাচ্ছ সারা পৃথিবীর সব নারী, তোমার দেশের সব মহিলা উলঙ্গ হয়ে যাক, তুমি সবাইকে দেখতে চাচ্ছ। তাইলে আগামী দিনে তোমার বোন বাঁচবে কেমনে? তোমার কন্যা বাঁচবে কেমনে? আমারও তো 4.5 বছরের ছোট্ট মেয়ে আছে। আমার সেই মেয়ে বড় হবে কোন সমাজে বলো? আগামী দিনে আল্লাহ চাহে তো, এখন তোমাদের যাদের বয়স 16 বছর 18-20 বছর, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, তো তোমরাও তো আব্বা আগামী 10 বছরের ব্যবধানে আল্লাহ দিলে ইনশাআল্লাহ তোমরা তো বিয়ে করবে। তো যে মেয়েটা বড় হইতেছে, আগামী দিনে তুমি যাকে বিবাহ করবে, ও যদি ইজ্জত নিয়ে বড় না হয়, সতীত্ব নিয়ে বড় না হয়, চরিত্র নিয়ে বড় না হয়, তো তুমি চরিত্রবান মেয়ে কোত্থেকে খুঁজে আনবে? তোমরা যে যাকে পাচ্ছ, যে যেখানে পাইতেছ, নারীর ছবি তুলতেছ, মেয়ের ছবি তুলতেছ, যে যাকে পাচ্ছ তারে ফুসলাইয়া প্রলোভন করে হারাম প্রেম ভালোবাসার নামে অশ্লীলতার মধ্যে ডুবাই দিতেছ। তা আগামী দিনে বাঁচবা কেমনে আব্বা? পবিত্র নারী মিলবে কিভাবে? মোবাইলের নারী আর ঘরের বিবাহিত স্ত্রী এক কথা না, দুইটা তো এক বিষয় না রে বাপ। বাঁচতে শিখো, বাঁচতে শিখো। আমরা বললাম এটা একক কোন সরকারের দায়ী করলে হবে না। একটি দেশের সম্মিলিত জনগণ আমরা, ছোট বড় নাবালেক বয়স্ক নারী পুরুষ, আমাদের প্রত্যেকের সচেতনতা, প্রত্যেকের সামষ্টিক প্রচেষ্টা আমাদের সমাজ থেকে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে। যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, আমার দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হয়ে যাবে, পুরাপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে, দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই। আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। আমার মা পবিত্র মা, আমি মায়ের পবিত্র দুধ পান করছি, আমি পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি রাস্তার নর্তকী বেহায়া নারী, মোবাইলের উলঙ্গ নারীর ঘরে জন্ম নেই নাই ভাই। এতটুকু বুঝো মিয়া, নিজের মার কথা মনে করো, নিজের বোনের কথা মনে করো। যখন তুমি নারী দেখো, অস্থির ছবি দেখো, একবার ভাইব তোমার মাকে যদি এমন উলঙ্গ বিবস্ত্র কেউ দেখে, তোমার বোনকে যদি কেউ দেখে, রক্তে যদি মানুষের রক্ত থাকে কারো, সে মেনে নিবে এটা? কথা বলে না, কেউ মেনে নিবে এটা? তো তুমি কেন অন্যের মাকে দেখছো? তুমি কেন অন্যের বোনকে দেখতেছ আব্বা? বলো ভাই। এজন্য দয়া করো, কমপক্ষে এতটুকু যে আমি আমাকে চিনলাম, এত্তুর যে নাই বিশ্বাস, হে পাগল। এজন্য পাগল মানুষ নিজের চিনে না, বুঝে না, বেচারা পাগল। এই কারণে বেচারা কি খায় কি ধরে সে বুঝে না। সে পেশাবও ধরে, পানিও ধরে, তার কাছে বিরিয়ানি আর পায়খানা বরাবর, কারণ সে তো ব্রেন সমস্যা। তার কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, কারণ সে তো পাগল। কিন্তু আমরা তো আব্বা পাগল না। আল্লাহ তো এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। এখনো তো আমরা আলো অন্ধকার আলাদা বুঝি, আমরা রাত দিন আলাদা বুঝি, সুখ দুঃখ আলাদা বুঝি আমরা।
আমরা কেন নিজের জীবন নষ্ট করে দেব? কষ্টের টাকাও খায়, সুদের টাকাও খায়, সালামও দেয়, গালিও দেয়। হ্যাঁ, একদিকে গোসলও করে, আরেকদিকে পেশাব করে ভানিও লয় না। পাক না ফাক বরাবর বরাবর। কারণ হাইওয়ান যে, পাগল যে, মাথা খারাপ যে, মানুষরূপী পশু যে, এই কারণে পার্থক্য নেই। এই জন্য বললাম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ওই মানুষদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে আমি তাদেরকে তাদের পরিচয় ভুলাই দিছি। আজ তারা আর নিজেকেই ছিলেন, আজ নিজেকেই বুঝে না। এর চাইতে বড় আফসোস আর কিছু। তোমরা বলো ভাই, তোমরা এই যে কিশোর ছেলে, বলো আব্বা, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার কি আসলে মনে আছে তুমি মুসলমান? প্রিয় ভাই বলো, একজনের বিবেক থাকলে বলো, তোমরা যারা এশার নামাজ এখন পড়লা না, তোমাদের মনে আছে তোমরা মুসলমান? আমি এখান থেকে গাড়ির থেকে নাইম্মা দৌড়াইয়া গেছি, জামাত ধরছি, অথচ আমি এখানেও দেখছি মুসলমানের বাচ্চা ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। কত বড় নিকৃষ্ট বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, এত বড় বেয়াদব যে মসজিদের সামনে ছবি তুলতেছে কিন্তু আল্লাহর ঘরে নামাজ হইতেছে। তোর উর্ফে খোদার কত বড় লানত! আল্লাহ তোরে মসজিদে ঢুকাইল না, তো মুসলমানের ঘরে বড় হয়েছে। লানত বেটা ওই জীবনের উপর, যে মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, মালিক তারে মসজিদে ঢুকায় না। ছি 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 ছি, আফসোস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের সাথে যার দিলের সম্পর্ক, খোদা আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। বদনসিব বেটা, মুসলমানের বাচ্চা বেটা, মসজিদ চিনস না বেটা, নামাজি চিনলি না, না বেঈমান হইলি, না ইমানদার হইলি, কিছুই তো হইলি না বেটা, কিছুই তো। কোন ইহুদির বাচ্চা তো তোদেরকে নিবে না বেনামাজি। যাইয়া দেখ বেটা, আমেরিকার আব্বারে গিয়া বল যে আমি 24 ঘন্টা তোদের মতো চলি ফিরি, আমি একদিনও 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি দাঁড়াইয়া মুতি, আমি নর্তকী ছাড়া রাত কাটাই না, সারা রাত উলঙ্গ ছবি দেখি, আমার চুল মুশরিক তোদের মতো, তোরা আমার নে। খোদার কসম, একটা ইহুদি, একটা খ্রিস্টান, ইসরায়েলের ওই কুত্তারা, আমেরিকার ওই বেঈমানরা, ওই বুড়া ট্রাম্প তোরে নিবে না। না ফরমান জানোস না বেটা, তোমরা জানো না, ছেলেরা বাবারা জানেন না, আপনারা আপনাদের চোখের সামনে সন্তান বরবাদ হয়ে যাচ্ছে, আপনারা তামাশা দেখতেছেন। বয়স্ক লোকরা বসে বসে ইদানিং কালের বুড়ারাও বহুত বড় গাফেল। আগের বুড়া এরকম বুড়া ছিল না। হ্যাঁ হ্যাঁ, ইদানিং কালের বয়স্ক লোক খামখেয়ালি। আগে আজ থেকে 30 বছর আগের বুড়া অনেক সাহসী ছিল। 30 বছর আগের বুড়ারা পুরা গ্রামের মধ্যে যারে দেখছে অনিয়ম, তারই ধমক দিছে, তারই 2-4 অক্ষর কথা বলছে। অনকার বুড়াই বসে সারাদিন বিড়ি গায়। ওই কি বলবে আল্লাহর কথা? আর বিড়ির গন্ধে তো কাছে যাওয়া যায় না, ও বাকি মানুষের বলবে কি? চা দোকানটার থেকে ওঠে না, সারাটা দিন সুযোগ পাইলে দৌড় মারে চা দোকানে। যিনি বলেন বলে হুজুর না, আমি বলি আমনে ভালো, আমনেরে বলছি, ঠিক আছে না? সবাই আলাদা হয়ে গেছি আমরা, কেমনে নিয়ন্ত্রণ হবে আব্বা? যেখানে আপন কন্যা, আপন বোন, 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে, তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? তোমাদেরও তো ছোট বোন আছে। 8 বছরের মেয়ে যদি আমার বাংলার জমিনে যদি 92% চাইতে বেশি মুসলমান,
3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে। প্রতিদিন কমপক্ষে 30 লক্ষ ছাত্র ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে যে বাংলাদেশে। 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হয়। সারা বাংলাদেশে কোথাও এমন নাই যেখানে আজান নিষিদ্ধ। তাহলে সারা বাংলাদেশের কোনায় কোনায় যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেখানে এত কোটি কোটি মুসলমান, সেখানে যদি 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ের যদি কল্লা শরীর থেকে কাইটা আলাদা করে ফেলা হয়, এতটা ছোট্ট মাসুম মেয়ে, ও আখিরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকতে আমি 8 বছরের মেয়ে আমার এইভাবে মেরে ফেললো, আমার শরীরটা 2টা টুকরা করে ফেললো, তাহলে বলো আব্বা, বলো বলো ছেলেরা, তোমাদের বিবেকে যদি লাগে তোমাদের বোন আগামী দিনে নিরাপদ? মোবাইল নামাও, আমি বললাম বেয়াদব, এই বেটা বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, বেটা বেত্তমিজ কোথাকার। কত বড় বেয়াদব, চিন্তা করছেন? বেয়াদব কি পরিমাণ ঘাটতেরা যে এতগুলো কথা বলতেছি কিন্তু ওর মোবাইলে আলবিতে। হ্যাঁ দেখছেন বাচ্চা, এই বাচ্চা ফিতরাত, এটা তার হলো কি স্বভাবজাত, সে বুঝছে। প্রত্যেক মানব সন্তানের ভিতরে এই ছোট বাচ্চা ওইটা বুঝছে। ওই দেখছেন নি, ওই মোবাইল ধরে রাখছে, মানে সৃষ্টিগতভাবে গুনার প্রতি ঘৃণা। খোদার কসম এই কোরআন ধরে বলি, আল্লাহ মানুষের জন্মসূত্রে দিয়ে দিছিলেন, এই পরিবেশ নষ্ট করে দিয়েছে। আল্লাহ জন্মসূত্রে মানুষের বাচ্চার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পাঠাইছিল। কিন্তু আমরা আফসোস, আমরা সবাই মিলে আমাদের সমাজ ছেড়ে দিছি। আমরা আজকে যদি প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি থাকতো তো দেখতা প্রতিবাদ কাকে বলে। ইমানদার চলে গেছে, সাহসী যুবক চলে গেছে, নয়তো দেখতা তোলপাড় হয়ে যাইত। আল্লাহ পাক আবার আমার দেশে তোমাদের মাঝ থেকে হাদির মতো সন্তান আল্লাহ কবুল করে নেন। দয়া করো, প্রত্যেকেই ফিকির করো, আখলাকের হেফাজত করো। আব্বা, তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার কন্যা আছে, তোমার স্বজন আছে। আমরা পারস্পরিক মানুষ, সামষ্টিক মানুষ। আমরাই সবাই সবাই আত্মীয় স্বজন, আমরা সবাই সবার আপনজন। আমাদের মা, আমাদের বোন, আমাদের নারী, আমাদের কন্যারা যদি আমাদের সমাজে নিরাপদে থাকতে না পারে, যেখানেই লাঞ্ছিত হয়, যেইখানেই হোক, যার দ্বারাই হোক, সেটাই চরম ঘৃণিত এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সে যেই হোক, আমার ঘরের হোক, আপনজন হোক আর দূরের হোক, আমার সমগোত্রীয় হোক অথবা অন্য গোত্রের হোক। ধর্ষক ধর্ষকই, ব্যভিচারী ব্যভিচারী, আমরা ধর্ষককে থুতু মারি, আমরা ব্যভিচারীকে আমরা থুতু মারি, চরিত্রহীনকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা পাপ মারাত্মক, একটা হলো জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, আর একটা হলো মদ পান করা, নেশা করা, নেশা। খোদার কসম হাদিসে আছে, নবীজি বলছে, যে নেশা করে এবং জিনা করে, প্রিয় ভাই মনে রাখেন, আল্লাহর নবী বলেন, জিনাকার যখন জিনা করে, নেশাখোর যখন নেশা করে, এর ঠিক তার পূর্ব মুহূর্তে আল্লাহ ওই নাফরমানের কলিজার থেকে ঈমান টেনে বাইর করে ফেলে, যেভাবে গায়ের জামা খুলে ফেলে। নবীজি হাদিসে উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা
মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যভিচার করে এবং মদ পান করে আল্লাহ তার অন্তর থেকে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে। আল্লাহ যেন বলে নারীর সাথে হারাম সম্পর্ক করতে যাচ্ছ, বেঈমান দাঁড়া, আমার ঈমান আমার দিয়া যা, যা এবার যা, যা বেঈমান এবার যা। আল্লাহ যেন মদখোর নেশাখোরকে বলে, নেশাখোর গাঁজাখোর কুত্তাখোর বাবাখোর, নেশা করতে যাচ্ছ, দাঁড়া, আমার ঈমান আমার দিয়া যা, যা এবার যা, এবার যাও। বলেন নাউযুবিল্লাহ, কত বড় বিপদের কথা ভাই। এই ঈমান যদি আর ফেরত না আসে, এই ঈমান যদি আর ফেরত না আসে, তো চিরস্থায়ী জাহান্নাম। ঈমানবিহীন কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী না? কথা বলে না তো? এই অবস্থায় যদি মৃত্যু হয়, উলঙ্গ ছবি দেখতে দেখতে তুমি যে রাত গভীরে ঘুমায় গেলা, আর যদি ঘুম না ভাঙ্গে, প্রতিদিন সারা পৃথিবীর আন্তর্জাতিক রিপোর্ট এটা, প্রত্যেক দিন সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। এটা আন্তর্জাতিক হিসাব, কয়েক মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ হলে 1 মিলিয়ন হয়। এরকম কয়েক মিলিয়ন মানুষ, মানে কোটি কোটি মানুষ ঘুমেই মরে যায়। আর ঘুম, আমার নিজস্ব জানাশোনা, আমার আত্মীয়র মধ্যে 2 জন মানুষ এমন, 2 জন, একজন মাঝ বয়সী, আরেকজন একটু বয়স্ক, ঘুমের মধ্যে মারা গেছে। জলজ্জান্ত মানুষ, একজন প্রফেসর শুইছে রাত্রে, ভালো মানুষ, সকালবেলা দরজা ভাঙ্গা, জানালা আরে সিটকারি ভাঙ্গা এরপরে বাইর করছে দে মরা। এই জন্য আমরা তোমাদের ভালোর জন্য বলছি, আমি কঠোর বললাম, শক্ত বললাম। আমার সমাজ অনিরাপদ হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতা দেখেন, আপনারা খবর শুনেন, বাবা চাচা যারা আছেন আপনারা একটু খবর শুনেন, পরকীয়া কি পরিমাণ। নারী পুরুষকে হত্যা করে, পুরুষ নারীকে হত্যা করে, নারী আরেক পুরুষের জন্য নিজের কোলের বাচ্চা মাইরা ফেলে। ওমা, এরকম জঘন্যতা পৃথিবীতে তো আইয়ামে জাহিলিয়াতে, সেই ইসলাম পূর্ব বর্বর যুগতে এমন কাহিনী ছিল। এ কোন সমাজ আমাদের? এ কোন পৃথিবীতে আমরা আসছি? নারীর স্বামী আছে, ওমা অন্য পুরুষ খুঁজে, পুরুষ স্ত্রী আছে, অথচ নাফরমান ব্যভিচারী অন্য নারী তালাশ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কি আশ্চর্য কথা! আপনারা দেখেন পত্রিকার রিপোর্ট, প্রতিদিনকার রিপোর্ট শুনেন, চ্যানেলের খবরগুলো শুনেন, কি বলে প্রতিদিন। এজন্য আমরা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় এতটুকু। এবার আসেন একটু এদিকে বলি, এদিকে বলি মানে হলো রাত্রি যত অন্ধকার হয়, রাত যত গভীর হয়, এ কথাও সত্য, আলো তত কাছায় যায়। এখন বাজে মাত্র 9:22, বোঝা গেল এখনো রাত বাকি অনেক। কিন্তু যদি বাজে রাত 3টা, অন্ধকার যদিও খুব গভীর, কিন্তু বুঝতে হবে ভোর কাছায় গেছে, সকাল কি হয়ে গেছে, কাছায় গেছে, আলো কাছায় গেছে। এই জন্য চরিত্রহীনতা, অসভ্যতা, মারামারি, খুনি, হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার, হারাম, নাফরমান, অশ্লীলতা, বেহায়াপনা, এটা যেমন খুব বেড়ে গেছে, বোঝা গেছে আরেক পিঠে আলো কাছায় গেছে। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন, সারা বাংলাদেশে গলিতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মুসলিম নওজোয়ান, এই 18-20 বছরের কিশোর যুবকরা ইসলামের দিকে, কোরআনের দিকে, ওয়াজ মাহফিল, নসিহত, আল্লাহর দ্বীনের দিকে ব্যাপকভাবে এগিয়েও আসছে। আলহামদুলিল্লাহ আলো কাছায় গেছে।